বাড়িতে থাকা সাধারণ ডালকেই আমি কীভাবে অসাধারণ বানাবো জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। না কোনো রকেট সায়েন্স না, সামান্য কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি বানাবো ডাল মাখানি। পেঁয়াজ দুটো বড় সাইজের আমি নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কাটবো। খুব ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর আমি আদা নিয়েছি, একইভাবে আদাটাও ছোটো ছোটো করে কেটে নেব। আদা ছোটো করে কোচানোর পর 2 চামচ মতো হবে পরিমাণটা। রসুন এরকম বড় কোয়ার আমি 4টে নিয়েছি। রসুনগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। আদা রসুন জিনিস বাটার থেকে যদি কুচিয়ে দেওয়া যেতে পারে রান্নাতে, তার টেস্টটা বেশি হয়। টমেটো নিয়েছি বড় সাইজের একটা, টমেটোটা রাফলি চপ করে নিচ্ছি। টমেটোটা পিউরি করে নিলেও হয়, কিন্তু আমি পিউরি করলাম না, আপনারা চাইলে পিউরি করতে পারেন। লঙ্কা আমি খুব বড় সাইজের দুটো নিয়েছি, লঙ্কাগুলো কিন্তু বেশ বড়। যদি মিডিয়াম সাইজ ইউজ করেন তাহলে 4টে ইউজ করতে পারেন। লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে নিলাম। এবারে প্রেসার কুকারে জল দিয়ে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখা এই ডাল আমি দিলাম 2.5 কাপ। আপনি এটা খোলা শুদ্ধ বিউলির ডাল ইউজ করতে পারেন, বা আমার মতো মুখ করা ইউজ করতে পারেন, যেটাকে কালো ডাল বলে। আর ছোলার ডাল আমি নিয়েছি 1.5 কাপ। আমি এটা 4টে সিটি দেব। কিছুটা নুন দিয়ে দিলাম যাতে প্রেসার কুক করতে সুবিধা হয়। পরিমাণ মতো জল দিয়ে আমি এটা প্রেসার কুক করে নেব। এবারে কড়াটা গরম হওয়ার পর আমি প্রায় 2 চামচ মতো বাটার দিলাম। এটা কিন্তু তেল ইউজ করছি না আমি, এই রান্নাটা পুরোটাই হবে বাটার দিয়ে। বাটারটা গলে যাওয়ার পরে আমি এতে আদা রসুন কুচিগুলো দিয়ে দেবো এবং দিয়ে আমি 1 মিনিট ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম আছে মিডিয়াম। আদা রসুন কুচিগুলো ভাজা ভাজা হয়ে এলে আমি এবার লঙ্কাগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। লঙ্কাগুলো আমি মাখনে দিয়ে প্রায় 30 সেকেন্ড মতো নেড়ে নেবো। এবারে পেঁয়াজগুলো আমি এতে অ্যাড করে দেবো। পেঁয়াজটাকে মোটামুটি ব্রাউন করব। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে।
এবার আমি এতে হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আমি 1 টিস্পুন মতো, আর হলুদটা দিলাম আমি 1/2 টিস্পুন। কাশ্মীরি আছে, কাশ্মীরি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো আছে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। কাশ্মীরি লাল মির্চ আমি দিলাম 2 টিএসপি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটু নাড়িয়ে নেবো আমি। প্রায় 30 সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি টমেটোগুলোতে অ্যাড করে দিলাম। টমেটো অ্যাড করলাম এরম সময় কারণ হচ্ছে যাতে মশলাগুলো না পুড়ে যায়। একদম সামান্য পরিমাণে আমি জিরে গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুনের থেকেও কম। গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে এখনো। জিরে গুঁড়ো দিয়ে প্রায় মিনিট 1 নাড়ার পর আমি এতে 5 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও লো আছে। ফ্রেশ ক্রিম দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখবেন ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পর খানিকক্ষণ নাড়তে থাকলেই রান্না থেকে কিন্তু তেল ছেড়ে দেবে, মানে জিনিসটা কষা হয়ে যাবে। ঠিক তারপরেই আমি ডালটা অ্যাড করবো এতে। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এবার আমি এতে ডালটা অ্যাড করে দিলাম। ডালটা কিন্তু প্রথমেই বলেছিলাম প্রায় 4-5টা সিটি মারতেই হবে। ডালটা কিন্তু ভিজর দেওয়া আছে প্রায় 16-17 ঘন্টা। মিনিমাম আপনাকে 7-8 ঘন্টাকে ডালটা ভিজর দিতেই হবে। আর 4টে সিটি মারার পরে যদি ডালটা না গলে যায় তাহলে আমি দেখিয়ে দিচ্ছি ডালটা কীভাবে গলাতে হবে। কিছুটা নুন অ্যাড করলাম, পরিমাণ মতো নুন অ্যাড করে নেওয়ার পরে এইভাবে আমি ডালটা গলাচ্ছি এই হাতার পেছন দিকটা দিয়ে চেপে চেপে। এই জিনিসটা হচ্ছে 2 চামচ তেলে সামান্য কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে গরম করে নেওয়ার পর এর ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দেওয়ার পর আর 30 সেকেন্ড মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলেই ডাল মাখানি রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 1/2 চামচ মতো গরম মশলাতে অ্যাড করে দিলাম। কেমন বানালেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে ফেলুন। আর এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।